সেদিন আমি শুয়ে শুয়ে একটা কথা ভাবছিলাম যে আমি যেমন ভিডিও দেখতাম ইউটিউবে, প্রথম যখন ইউটিউব আর কি খুলতে শুরু করি, ভিডিও দেখতে শুরু করি, তখন তো বুঝতাম না যে এই ধরনের ভিডিও থেকে মানুষ ইনকাম করে। দেখতে দেখতে প্রথমেই আমার সামনে যে এসেছিলো, তোমরা তো জানোই, সৌমালি অধিকারীর ভিডিও দেখতে শুরু করি। তার সংসার চালানো, তার কি সুন্দর হাজব্যান্ডের সঙ্গে বিহেভিয়ার, বাচ্চাকে সামলানো, সব কিছু আমাকে ভীষণ আকর্ষণ করতো। তারপর নিজেও দেখে দেখে ওরকম সংসারটাকে চালাতে শিখলাম। কখন যে ওইসব দেখতে দেখতে নিজেও ভিডিও বানিয়ে একজন ইউটিউবার হয়ে গেলাম আমি বুঝতেও পারিনি। তো ভাবলাম আজকে না তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি। হয়তো আমি ওই দেখতে দেখতে না নিজের মধ্যে ম্যানিফেস্ট করতাম যে আমারও একটা এরকম সংসার আছে, যখন এটাকে আমি আরও সুন্দর করতে পারি। তার আগে না ভীষণ বিক্ষিপ্ত থাকতাম, ছোটো বাচ্চা নিয়ে এত অশান্তির মধ্যে থাকতাম যেন কিছুই ভালো লাগতো না। তারপর সংসারের মধ্যে ভালো থাকাকে খুঁজে নিলাম বা বেছে নিলাম বলতে পারো। হয় না অনেক সময় অল্প বয়সে সন্তান এসে গেলে দেখবো অনেক কিছু দোটানা কাজ করে তখন। যাই হোক, আগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছে বন্ধুরা, আমিও বেশ আছি। গরমে এখন সারাক্ষণ মনে হচ্ছে লেবু জল খাই, শরবত খাই, আর বাতাসা মৌরির জল খাই, ডাবের জল খাই, এই তো। স্নান করে উঠেই আজকে কোনো ক্রমে ঠাকুরটা দিয়ে আমি একটু পুদিনা পাতা, তারপরে লেবু, চিনি, বিট লবণ সব দিয়ে একটু শরবত বানাচ্ছিলাম। কী যে রিফ্রেশিং লাগছিল। আজকে আমার খুব বেশি সকালবেলা রান্না ছিল না, রান্না করাই ছিল। তো সেই জন্যই একেনবাবু সিরিজগুলো দেখছিলাম ঘরে, আর তার সাথে ভাবলাম আগে একটু শরবত বানিয়ে নিয়ে যাই। এইটুকু বানাতে বানাতেই যেন আমার কাল ঘাম ছুটে গেছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যা দেখি বা যা শুনি তাই আমাদের জীবনে কয়েকদিন পরে অ্যাট্রাক্ট হয়। কারোর খুব তাড়াতাড়ি হয়, কারোর খুব দেরিতেও হয়, কিন্তু হয়। আগে আমার অনেক দেরিতে হতো। যবে থেকে এইসব বিষয়ে জানতে শিখেছি, এখন দেখি তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়। সেটা খারাপ চিন্তাই হোক বা ভালো জিনিসই হোক। যখন আমি কেউ হয়তো এসে তার দুঃখের কথা আমায় বললো বা বাড়িতে অশান্তির কথা বললো, মা দেখি আমার বাড়িতেও কদিন পরে অশান্তি হয়। তো যাই হোক, বানিয়ে নিয়ে আগে রুমে যাই। তার আগে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। এটা হচ্ছে আগারোর মাল্টি কুক কেটল। এর মধ্যে আরও অনেক কিছু আছে, যেমন এরকম একটা স্টিমার আছে, চাইলে নিচে জল বসিয়ে বা স্যুপ বসিয়ে তোমরা খুব সহজে মোমো স্টিম করতে পারো। এছাড়াও এর সাথে এগ বয়লার দেওয়া হয়, একটা স্ট্যান্ড দেওয়া হয়, একটা কেক মোল্ডও দেওয়া হয়। আর এটার না 2 ধাপে টেম্পারেচার বাড়ানো কমানো যেতে পারে। আর সব থেকে বড় কথা, ভীষণ তাড়াতাড়ি রান্না হয়। বিশেষ করে চাউমিন, পাস্তা আমি খুব সহজে এর মধ্যে বয়েল করে নিই। তারপরে একবার যদি বয়েল হয়ে যায়, তোমার রান্না করতে আর কতক্ষণ। যেমন আমি যখন পাস্তা সেদ্ধ করি তখন তো সেটা একটু সেদ্ধ করতে টাইম লাগে, ততক্ষণে হয়তো আমি অন্য রান্নাগুলো বসিয়েছি। তো এই যেমন এখানে আমি পাস্তাটা বয়েল করছি, আর যেটা করতে হয়তো 10-15 মিনিট লাগে, এখানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা তো জানোই আমি কি পাস্তা ব্যবহার করি, সেটা হচ্ছে ডিসানোর এলবো পাস্তালিশিয়াস, যেটা 100% রুম বিট দিয়ে তৈরি স্যামোলিনা পাস্তা। সোর্স অফ প্রোটিন, 0 কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট, আর কোনো আর্টিফিশিয়াল কালারও নেই, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই, এমনকি কোনো রকম প্রিজারভেটিভ সমৃদ্ধ নয়। ময়দা না থাকার জন্য এবং সুগার ফ্রি হওয়ার জন্য যে কোনো বড় থেকে ছোট মানুষের জন্য এটা কিন্তু খুব হেলদি। আর এই যে এগারোর কেটেলটা, এর মধ্যেই আমি খুব ভালো খুব সহজেই এটাকে স্টেন করে নিই। আলাদা করে তোমায় কোনো কিছু ক্যারি করতে হবে না, একটা জিনিসের মধ্যেই সব হয়ে যাবে। তো পাস্তা ও কেটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিলাম, তোমরা কিন্তু চাইলে পারচেস করতে পারো ঘরে বসেই। আর এই যে তোমাদের সাথে গতদিন আমি যে কেকটা শেয়ার করেছিলাম, একদম 2 মিনিটের কেক, যেটা মাইক্রোওভেনে, কনভেকশন মোড নয় কিন্তু, যেই মাইক্রোওভেনে আমরা খাবার গরম করি। আমার কাছে কোকো পাউডার আছে, আমি তাই কোকো পাউডার নিয়েছি, আর চকলেট নিয়েছি, যেটা কম্পাউন্ড চকলেট। আর নিয়ে নিচ্ছি, দেখো একদম তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, 3 চামচ আমি এখানে ময়দা নিয়েছি। 3 টেবিল স্পুন, বড় যে চামচ সেইটা নিয়েছি। 3 টেবিল স্পুন ময়দা এখানে কাপের মধ্যে নিয়েছি। আর এদিকে চা বসিয়েছি, চা বানাতে বানাতেই আর কি কেকটা হয়ে যাবে। আর ভীষণ ভীষণ সহজ, তোমরা দেখে নাও, আমি একদম সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওদিকে তো দেখলেই 3 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি, আর এই 1.5 টেবিল চামচ মতন কোকো পাউডার নিলাম। যদি কোকো পাউডার না খেতে চাও দেবে না, যদি ঘরে ক্যাডবেরি চকলেট থাকে হাত দিয়ে কেটে কেটে দিয়ে দাও। এরপরে সামান্য পরিমাণে নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন চিনি। 3 টেবিল চামচ বলে, তবে আমি একটু কম দিই, 2.5 মতন দিই, কারণ কোকো পাউডার তো তেতো হয়, সেই হিসেবেই 3 টেবিল চামচ দিলে অসুবিধা নেই, একদম পারফেক্ট হবে। কিন্তু এটা রেশিও কিন্তু 3 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ সুগার, আর 1.5 টেবিল চামচ আমি কোকো পাউডার দিলাম। আর দিয়েছি এই 1 চিমটে মতন বা হাফ টিস্পুন বলতে পারো হচ্ছে বেকিং পাউডার, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। কিচ্ছু এর মধ্যে আলাদা করে বিটার হ্যান ত্যান কিছু লাগবে না, কোনো আলাদা বাসনেও তোমাকে করতে হবে না, যে কাপের মধ্যে করবে সেটার মধ্যেই তুমি সব মিশিয়ে নিতে পারো। এরপরে আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এটা দেওয়ার পর দেবো হচ্ছে 6 টেবিল চামচ দুধ। এইটাই কিন্তু
রেশিও, তোমাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না আর, মানে তোমায় বাড়তি করে কোনো দুধ বা কিছু লিকুইড আর দেওয়ার দরকার নেই। এটাকে খুব ভালো করে মিশিয়ে নাও। আর আমাকে দেখছো এই সময় ঘুম থেকে উঠেছি, মানে বিশ্বাস করো এত কষ্ট হচ্ছিল না আজকে, এত শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে জল খাওয়া সত্ত্বেও, খুব কষ্ট হচ্ছিল। বিকেলবেলা উঠে ওই জন্য চা খেয়ে ভাবলাম যে না, ঝটপট কাজ করতে হবে। ভীষণ লেথার্জি কাজ করছে আমাদের এই গরম না, আমাদের সমস্ত যে ক্রিয়েটিভিটি বা যে আমাদের কাজ করবার ক্ষমতা সেটাকে পুরো কেড়ে নিয়ে নেয়, বিশেষ করে আমাদের এই হিউমিডিটি যে ওয়েদার, সেই জন্য। যদি শুকনো গরম হতো এত কষ্ট হতো না। তো এরপরে কিছুটাই আমার কাছে কম্পাউন্ড চকলেট ছিল, দিয়ে দিলাম। তোমরা যা থাকবে ক্যাডবেরি ঘরে সেই দিয়ে 2 মিনিটের জন্য আমি বসাবো এটা, মানে মাইক্রোওভেন করব, গরম করি যে খাবার আমরা, সেই 2 মিনিটের জন্য। তার মধ্যেই কেক পুরো রেডি, ঠিক 2 মিনিট, কিন্তু তার বেশিও করবে না কমও করবে না, কিচ্ছু নিজে থেকে একবারই কিচ্ছু করতে যাবে না, কারণ আমি এটা একদম রেসিপি যেমন বলেছিল তেমন করেছি, পারফেক্ট এসছে। তো হয়ে গেছে 2 মিনিটের মধ্যে কেকটা রেডি। ওইদিকে চাটা ছাকতে হবে, মানে বুঝতে পারছো, চা বসিয়ে আমার কেক হয়ে যাচ্ছে। চাইলে টুটি ফ্রুটি কেকও এইভাবে বানিয়ে নিতে পারো, তবে বেশি পরিমাণে করতে যেও না, কারণ কি হবে না হবে আমি নিজেও জানি না, ওই জন্য অল্প করেই করলাম। আর তো আজকের ভিডিওটা যার কাছে যাবে, দেখো আমি সবসময় সংসারমুখী ভিডিওই করি, কারণ আমি নিজে প্রথম থেকে দেখে মানে আকর্ষিত হয়ে নিজে সংসার করা শিখেছি, এবং মনে হয়েছে কেন জানি না, মানে ওই সৌমালি অধিকারী ব্লগ দেখার পর আমি এরকম আরও ব্লগ পেতাম, এবং তাদের এত সুন্দর কিচেন, তখন ভাবতাম যে এরকম হয়তো হবে না, কিন্তু আমার যেটুকু আছে আমি সেটাকেই সাজিয়ে নিতে পারি। তো তাদের মতন আমার চাহিদা ছিল না, আমার চাহিদা ছিল আমি যেন গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি, তাদের মতন কর্মঠ হতে পারি। তো সেইটা দেখে দেখে করতে করতেই হয়তো কোনো সময় ম্যানিফেস্ট করেছিলাম, ঈশ্বরের কৃপায় কখন যে কি বদলে গেছে, আজ আমার এইখানেও এত সুন্দর রান্নাঘর আছে, 3 তলাতেও অত সুন্দর রান্নাঘর করতে পেরেছি। আর আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার এই ব্লগ যাদের যাদের কাছে যায়, সে সার্চ করেই হোক না সার্চ করেই হোক, তোমরাও কিন্তু খুব সুন্দর একটা সংসার আকর্ষণ করো। সে আজকে যা টাইমের মধ্যে দিয়ে যাও না কেন, আমরা সবাই কিন্তু কিছু না কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে পাস হই, কেউ প্রকাশ করে কেউ করে না। তো সেই সমস্ত কেটে তোমরাও কিন্তু ম্যানিফেস্ট করছো। ওইদিকে জানালা খুলবো, এত গরম না, কিচ্ছু ভালো লাগছে না। কি সেই 12টা থেকে এসি চলছে ঘরে, আর তার আগে সকাল 8টা 7:30 অবধি এসি চলেছে। বাচ্চাদের টিফিনে রাতে চট করে এরকম বানিয়ে রাখলে। আচ্ছা, আমাকে এক বন্ধু বলেছে না বোন, যে আমি যেন তোমাকে গ্যাস ওভেনে দেখাই, গ্যাস ওভেনে অনেক সময় লাগে, কিন্তু বানালে দারুণ বানানো যায়। আমি বানাই না, সব দেখিয়ে দেবো আমি তোমায় কখনো, কিন্তু আমি সেই ঘুরিয়ে এতেই দেখবো, কারণ গ্যাসে এখন করা মানে গ্যাসের খরচা কত বুঝতেই পারছো। দেখেছো কিরম করে, আর নিজেই বলছে এক্ষুনি কাপটায় লাগছিল, কাপটায় লেগে গেছিল। কি হলো? গরম না তো শো দেখেছি। কেটে রাখি ছেলে আমার একটাও কথা শোনে না, ফোনে একটা আধটা কথা শোনে আর একটা সব সময়, মানে বড়টাও নিয়ে নেবে, আর বাবার আর আমার কথা চিন্তা করবে, বাবা খাবে এগুলো, থাক না বারণ করে। যখন কখন দেখবে আমাদের কাজ করতে ইচ্ছা করে না মাঝে মাঝে, এই গরমের জন্য বিশেষ করে, তখন আমি কি করি, ছট করে উঠে ফাটাফাট হাত চালাই, মানে খুব স্পিডে হাত চালাই। অত দেখি না আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবো ওরকম না, মানে একদম স্পিডে হাত চালাই। তো সেই রকমই এখন আমি ওই বারান্দায় যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে জায়গা মতন তুলে দিয়ে ঝট করে মাজবো। এই যে বটি টটি পরিষ্কার করে রেখে দিলাম, আর এরপরে চলো বাসনগুলো মেজে নিই। আমার মনে হয় আমার এই কাজগুলো হয়তো সবাই করো, কিন্তু কিছু কিছু সময় আমরা ভীষণ এই একঘেয়ে কাজ করতে করতে বিরক্ত হয়ে যাই। তার উপর তো আছেই, এত খাটাখাটনি করবার পরও এই কাজগুলোর গুরুত্ব খুব কম মানুষের মানে পায় আর কি। কেউ তোমার প্রশংসা করবে না চট করে যে বাহ তুমি তো খুব সুন্দর সাজিয়ে রেখেছো, আমার তো তাই মনে হয়। চট করে প্রশংসা করবার মতন মানুষজন এখন কমে গেছে। আগে দেখবে পাড়া প্রতিবেশীরা তুমি যদি ভালো রেজাল্ট করতে তোমাকে এসে অনেক কংগ্রাচুলেট করতো, বুক পিঠ চাপড়ে দিত, বলতো আরও তুমি ভালো করো। আর এখন তোমার সন্তান যদি ভালো করে সে তো বলবেই না, উল্টে বলবে দেখ
কত ভালো রেজাল্ট করছে, তুই উল্টে মানে এইরকমই এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আমি মনে করি যে ভালো যে মানুষ বলে তাকে সবসময় বন্ধু করে রাখতে হয়। আর আমি আমার ভিডিওতে ওই জন্য সবসময় চেষ্টা করি তোমাদের ভালো কিছুই দেওয়ার, আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছু মানুষ ভালোভাবে গ্রহণ করে, কিছু মানুষ ভালোভাবে গ্রহণ করে না, কিন্তু আমি যা তোমাদের বলি বা দেখাই সেগুলো তো কারোর ক্ষতি করে না বলো, সেগুলো তো মানুষের ভালোই করে। আর আমি তাই চাই আমি ভালো কথাই বলি। ওই যে বললাম জীবনে সমস্যা সবার থাকে, আমারও আছে। আমি যদি সেই কলহ অশান্তিগুলোকে তুলে ধরি হয়তো আমার ভিউজ বাড়বে, কারণ তোমরা তো আমার পরিবারকে চেনো সবাইকেই মোটামুটি, হয়তো আমার ভিউজ বাড়বে। কিন্তু আমি চেষ্টা করি সেগুলো না দেখিয়ে, কারণ আমি ওগুলো দেখাবো তো তোমাদেরও জীবনে একটা না একটা সময় দেখবো ওই ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, হবেই। আমি দেখেছি আমাকে হয়তো এসে কেউ গল্প করলো, জানো তো এই ওরকমও তাই, এই হয়েছে সেই হয়েছে, নেগেটিভ। এক তো তাদের যাওয়ার পর আমার শরীরের মধ্যে অস্থিরতা বাড়ে, আর দ্বিতীয়ত ঠিক সেম একটা কিছু না কিছু সমস্যা কয়েকদিন বাদে আমি ফেস করতে থাকি। তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় নিজের মাইন্ডটাকে একদম ফোকাস রাখা। তো এই যে দেখলে তো ঝটাপট করে কতগুলো বাসন আমি মাজছি, ধুচ্ছি আর ওদিকে রাখছি। আগে কি করতাম, মেজে মানে যখন আমার হাতে স্লো চলে, যখন সময় নিয়ে কাজ করি তখন কি করি, মেজে রাখি, তারপর এক এক করে ধুই। এখন আমি সেটা করিনি, কারণ আমাকে ফাস্ট কাজ করতে হবে আর সেটা খুব দরকার। তো এই বাসন মাজতে মাজতে মাম্মা মেলো মুখে পান ঠুসেছে, বলে আমি মুখে পান ঠুসেছি। আমার দোকানে গেছিলি? আমার দোকানে পাইনি, ওই লালটু কাকুর দোকানে। ও, পান খেতে ইচ্ছে হয়েছে? পাইনি, অনেকদিন 15 টাকা নিল এই মোটা পান, মিষ্টি পান। মাঝে মাঝে আমারও ইচ্ছে করে পান খেতে। মামা মেসছিল সকালে, এই সবে এখন বেরিয়ে যাচ্ছে। এখন বাজে কটা, 7টা 7:30 বাজে। কে দিয়ে আসবে বাবা? কাকা? ঠিক আছে, যাও। আর আমার মিলিটারি অনেক বসে না, যেটা বলে না না, একা যাবেন। ঠিক আছে, ঠিক আছে। এত হাসি কেন? না, তোমার সাথে দেখি ভালো আছো তো? হ্যাঁ, বিন্দাস আছে। দাস ঘুরতে ফুরতে যাচ্ছি, আর আমার ঘুরতে যাচ্ছে তো ওরা মায়াপুরে। কিন্তু ওখানে গরম হবে না? যদি বৃষ্টি হয়ে যায় খুবই ভালো, তার মধ্যে যদি একটু ঝড় বৃষ্টি হয়ে যায়। নবদ্বীপেও যাবো, মায়াপুরে, দুটো জায়গায় ঘুরবো, দুদিনই চলো। ওই 1 তারিখে যাচ্ছি। ঠাকুরের জায়গা আবার গরম ঠান্ডা কি? হ্যাঁ। বাসন মেজে নেওয়ার পর যে কাজটা থাকে সেটা হচ্ছে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করা। তার কারণ হচ্ছে এই মাছ টাছ রান্না হয়েছে, তারপরে এঁঠো বাসন, ভীষণ একটা মানে আষ্টে গন্ধ লাগে, আর গরমের মধ্যে যেন আরও বেশি নোংরা লাগে। তো সেই জন্য প্রত্যেকবার বাসন মাজার পর আমার যে মিনি ডাস্টবিনটা আছে সেখান থেকে প্যাকেটটাকে নিয়ে আমি সবসময় বড় ডাস্টবিনে ফেলি। মিনি ডাস্টবিনের মধ্যেও একটা প্যাকেট রাখি, আর বড় ডাস্টবিনের মধ্যেও যে গার্বেজ ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো রেখে দিই। তো ভালো করে এগুলো ঘষে মেজে, কলটাকেও আমি ভালো করে মেজে ঘষে নিই। আর যে কালো কালো দাগগুলো দেখছো এগুলো আয়রনের, এগুলো আমার কিছু করার নেই, হয় অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে, আর না হলে কোনো উপায় নেই আর কি। না হলে প্রত্যেক দিনই আমি এগুলো মেজে ঘষেই রাখি, কর্নারগুলো তো আর যায় না হাত। তো হয়ে গেছে, যতটা পারছি ততটাই তোমাদের মানে দেখাবার চেষ্টা করছি। তো ওদিকে বেসিন টেসিন মেজে নিয়ে চলে এলাম, কাউন্টার টপ আর কুকটপটা ভালো করে ঘষে মেজে রাখবো। আজকে আমার রাতে রান্না নেই, আজকে আয়ুষ্মানের যে বন্ধু আছে অভিনিবেশ, ওদের বাড়িতে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে। মানে আয়ুষ্মানের বন্ধু অভিনিবেশ হিসেবে কিন্তু ওদের সাথে আমাদের আলাপ না। আয়ুষ্মানের বাবা আর অভিনিবেশের বাবা ওরা একসাথে ফুটবল খেলতো, মানে একসাথে ওরা প্রফেশনাল প্লেয়ার ছিল, খেলাধুলা অনেক বছরের বন্ধুত্ব আমাদের এই ফ্যামিলি ফ্রেন্ডস আর কি। তো সেই হেতু আমাদের বাচ্চারাও হয়েছে, একই স্কুলে পড়ে, তো ওরাও মানে ভীষণ ক্লোজ ফ্রেন্ড আর কি, বেস্ট ফ্রেন্ডের মতন, মানে বেস্ট ফ্রেন্ড আর কি। তোমরা অনেকবার দেখেছো তো ওদের বাড়ি, ওরাও কখনো কখনো আমাদের বাড়ি আসে, যখন ধরো আমাদের দুজনেরই কোনো কারণে ভালো লাগছে না, আর হয় না এক এক সময় কোথাও যাওয়ার নেই, সারাদিন এই একঘেয়ে ঘরের কাজ, তখন ওরা কখনো আমাদের বাড়ি আসে, কখনো আমরা ওদের বাড়িতে যাই, রাতে একটু খাওয়া দাওয়া করি, গল্প আড্ডা করি, দিয়ে সময়টা ভালো কাটে, সুখ দুঃখের গল্প হয়, সবথেকে বড় কথা মনটা হালকা করে আবার ফিরে আসি। তো যেতে যেতে আমার রাতে 8:30 বাজবে, কারণ আয়ুষ্মান পড়েই ফিরবে 6টা থেকে 8টা, 8টার সময়, 8টা আস্তে আস্তে 8:10-15, তো তারপরে আমরা বেরোবো, আর বাড়ি ফিরতে 11:30 ধরো। তো সেই জন্য আরও আমি সমস্ত কাজ একদম সাঙ্গ করে তারপরেই বেরোবো। ওদিকে সব পরিষ্কার করে নিয়েছি পুরো, মানে গ্যাস, তারপর তার নিচ টেজগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ মাছ রান্না হয়েছে তো ভীষণ তেলচিটে, আর মাছের একটা গন্ধ বেরোবে, ওই জন্য ঝটাপট পরিষ্কার করে নিয়েছি। এদিকে হয়ে গেল, লাস্টে একটু ওই যে আমি ডেটল জলটা বানিয়ে রেখেছি, দেখো আমি বানিয়েছি বলে দিচ্ছি, ওর মধ্যে ডেটল দিয়েছি, জল দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি। আমার কাছে বেকিং সোডাটা ছিল না, তাই বেকিং পাউডার দিয়েছি।
ওইটা স্প্রে করে দিলে তোমার ধারে কাছে আমার মানে কিচেনের ধারে কাছে কোনো পিঁপড়ে নেই। আর সে কিলাল পিঁপড়ে আমি যে ভোগান্তি একসময় ভুগেছি লাস্ট 2 বছর ধরে, না কোনো পিঁপড়ে আসে আর না কোনো টিকটিকি আমার কিচেনে ঢোকে। কারণ যেখানে আমি কিচেন দেখি মানে যেখানেই টিকটিকি দেখি আমি সেখানেই কিন্তু স্প্রেটা করে দিই। সবথেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে টিকটিকির জন্য, সেটা হচ্ছে জলের মধ্যে খাবার সোডা মিশিয়ে স্প্রে করো, দেখবে ওখানে আর কিছুদিন অন্তত আসবে না। আমি ভিডিওতেও সেটা দেখিয়েছিলাম, আমার বাথরুমে খালি টিকটিকি আসতো আর ছেলে কি ভয় পেতো তখন আর একটু ছোটো ছিল, তারপর থেকে আর আসতো না। এগুলো সব আমি ইউটিউব থেকেই শিখেছি, ইউটিউব থেকেই জেনেছি, আর যেমন নিজে শিখেছি আর চেষ্টা করেছি আমার ভিডিওতে দেখানোর, আর সেখান থেকেই আমার এত বন্ধু এত কিছু হয়েছে। আমি নিজের সংসারটা শিখেছি, সত্যি কথা, তার জন্য ইউটিউবের অনেক অবদান। ওই যে মানুষ তো তোমাকে অ্যাপ্রিসিয়েট করে কিছু শেখাবে না, তোমাকে নিজেকেই শিখে নিতে হবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে দিই, নিজের প্রাপ্ত জ্ঞানগুলো তোমাদের মধ্যে বিতরণ করি। যাই হোক, হয়ে গেছে। এবার ওই যে বললাম বেরোবো, তো তাই জন্য রাত্রিবেলার বিছানা তুলে তারপরেই বেরোবো, কারণ এসে আর আমার এনার্জি থাকবে না খেয়ে দে যে আবার আমি ওই চাদরটা তো তুলতে যাই। তো ওরা এখনও আসেনি, আমি রেডি হয়ে নিয়েছি গা ফা ধুয়ে, তা বিছানার চাদর তুলে ঝেড়ে পরিষ্কার করে রেখে গেলাম। আসবো খালি, এসে ড্রেস চেঞ্জ করব, নাইটি পরবো, ফেস ওয়াশ করবো, ঘুমিয়ে পড়বো, ব্যাস। রাত্রিবেলা রান্নাটা নেই, এটা হচ্ছে সব থেকে আরামের বিষয়। তো এই যে বেরিয়ে পড়েছে, ওরা এসে গেছে, নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এইসব করতে করতে আবার ঘেমে গেছি। চলো। পাটা এক্ষুনি আমার মুচকে যাচ্ছিল। তো গিয়ে আর সেরকম কোনো আমি ভিডিও করিনি, কারণ বাচ্চারা খেলতে থাকে আর আমরাও গল্প করি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সায়োনারা।